তুমি কেমন আছো মল্লিকা? আজ 10 বছর পর জানতে চাইছি বলে ভেবো না তুমি ছিলে না স্মরণে আমার। অভিমানও হতো আমার হৃদয়ে, তুমিই তো ছিলে নিত্যদিনের সঙ্গী। বিস্মৃতির অতলে তলিয়ে যেতে যেতেও বুদবুদ কেটে ওঠে হৃৎপিণ্ডে। হ্যাঁ, এখনো আছে সেটা, এখনো স্তব্ধ হয়নি তার স্পন্দন, এখনো সে করে চলে তার কাজ যথারীতি। তবে কোনো কুঁড়ি ফুটতে দেয় না তার স্বাদের মল্লিকা বনে। আজও আমি ভীষণ রকম একা। তুমি কেমন আছো মল্লিকা? তুমি চলে যাবার পরেও ট্রয়কা পার্কের ওই বেঞ্চটাতে বসেছিলাম অনেকক্ষণ একা। অফিস ফেরত প্রতিদিন আমরা বসতাম যেখানে, পাশাপাশি বসে ভবিষ্যতের স্বপ্ন দেখতাম। তুমি মাথা রাখতে আমার কাঁধে, বলতে এমন চওড়া কাঁধই তুমি চেয়েছিলে চিরকাল। কি এমন হলো তুলে নিলে মাথা? যাবার আগে একবার ফিরে তাকালে তুমি দেখতে পেতে গোধূলির রং মেখে পশ্চিম দিগন্তের থেকেও বেশি রক্তিম ছিল আমার চোখ। তোমার করুণা ভিক্ষা করার জন্য বলছি না, এই তথ্য তাদের জন্য যারা বলে ছেলেরা কাঁদে না। আমি তো তোমার সঙ্গে শুধুই অবসর যাপন করতে আসিনি, আমি ভালোবেসেছিলাম অন্তর থেকে, মন প্রাণ ঢেলে। ভেবো না এতদিন পর আবার ভালোবাসার কথা বলে দুর্বল করতে চাইছি তোমাকে। তোমাকে আমি চিনি, তুমি দুর্বল নও। এই তথ্য তাদের জন্য যারা বলে ছেলেরা ভালোবাসতে জানে না। পুরনো স্মৃতি নিয়েই আমার বেঁচে থাকা। তুমি কেমন আছো মল্লিকা? যেদিন তুমি ছেড়ে দিলে আমার হাত, তারপর কেটেছে কত বিনিদ্র রাত। একভাবে তাকিয়ে থেকেছি বাইরে অন্ধকারে উন্মুক্ত করে বাতায়ন। কখনো ভিজেছে বুক, কখনো ভিজেছে উপাধান। ধীরে ধীরে অন্ধকার কেটে উষার আলোয় ভরে উঠেছে পৃথিবী। তাকিয়ে দেখেছি আমার আলো যে তোমার সাথেই চলে গেছে। অন্ধকার এখন আমার খুব আপন। অন্ধকার আর আমার একটা মিল, দুজনেই আমরা একা। তুমি কেমন আছো মল্লিকা? হ্যালো, আমি রিজু রায়। তো কেমন লাগলো আমার যে আবৃত্তিটা? শুভব্রত ব্যানার্জির কবিতা অসাধারণ কবিতা। তো আমার এতটাই কবিতাটা ভালো লাগলো, আমি ভাবলাম যে এই কবিতাটা একটু আবৃত্তি করি। তো সেই জন্য করলাম। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন আর কমেন্টস করে জানান কেমন লাগলো।